Hallelujah. मेरा मेरी याद तेरा तेरा सितम मेरी याद तेरा मेरे मन में तुम्हारी याद यीशु तुम्हें बना मेरे मन में पूरी राजुआ यीशु तुम्हें बना यीशुआ यीशुआ Yeshua, मेरी बातों से तेरी खुशबू महके मेरे चेहरे पे तेरी रोशनी चमके मेरी बातों से तेरी खुशबू महके मेरा जीवन भर तेरी स्तुति करता तेरी प्रशंसा करती रहे मेरी जुबान मेरे जीवन भर तेरी स्तुति करता तेरी प्रशंसा करती रहे मेरी जुबान यीशुआ यीशुआ Yeshua,
तुझे देखना मैं चाहूं, तेरी और गली में छुआऊं। तुझे देखना मैं चाहूं, तेरी और गली में छुआऊं। कितना प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं। कितना प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं। यीशुआ 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 मेरे सामने यीशुआ मेरे मन में समा जा। यीशुआ 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 मेरे मन में समा जा। यीशुआ मेरे मन में समा जा। हालेलुया। সত্যি পিতার চমৎকার চমৎকার কাজ হচ্ছে। পিতা আমাদেরকে সত্যি রাস্তা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আসল পবিত্র বাক্য সুসমাচার শুরু করি। আজকের পবিত্র বাক্য হচ্ছে যৌনতার সম্পর্কে বাইবেলের পথ। যৌনতা অর্থাৎ ব্যভিচার, যৌনতার সম্পর্কে বাইবেলের পথ। আজকে পবিত্র বাক্য। আপনাদেরকে আজকে আমি একটা সত্যি কথা বলে দিচ্ছি, যেটা আপনারা সকলেই জানেন, তবু আপনাদের চোখটাকে স্পষ্টভাবে খোলাবার জন্য আমাকে এটা শো করতে হবে। আপনারা জানেন কি, পিতা আপনাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, নিজের দরজাটাকে খুলে রেখেছে প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য নিজের হাতটাকে বাড়িয়ে রেখেছে যে আয় তোরা ওই সমস্ত নোংরা পথে ফিরে আয়, এই নিয়ে আমার হাত। এই যে ওইটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা ভেবে নিন পিতার গেট। আর পিতা এখান থেকে বলছে আয়। যখন শুনছে না মানুষ, যখন এরকম করে বাড়াচ্ছে, তখনও দেখছে না পিতা তখন কি করছে জানেন? আপনাদের সামনে পাঠিয়েছে আয় আয়, এনে আমার হাত পুরো ধর করে পুরো আয় আয় সামনে আয়। ওই নোংরা থেকে উঠে পড়ায় আয়, উঠে আয় উঠে আয়। কারণ ওই নোংরা একদিন তোকে সেই নরকে নিয়ে যাবে, যেখান থেকে কোনোদিন বেরোতে পারবি না। আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, আমার কাছে চলে আয়। আয় তোকে আবার আমি চান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি, সেই পবিত্র বাক্যে থেকে তোদেরকে পরিষ্কার করিয়ে দেবো, সেই অনন্ত জীবন আমি তোদেরকে দেবো। আয় ফিরে আয় আমার কাছে। কিন্তু তোমরা তো কেউ বোঝোই না। পিতা ওপর থেকে ডাকতে ডাকতে নিচে নেমে এসেছে, তোমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তোমরা শুনো না। তোমাদেরকে অগ্রিম আগে থেকে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত হতে চলেছে, তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে পিতা, বলে দিচ্ছে, তো সত্ত্বেও তোমরা ওই পাপ করছো। আজকে দেখো গোলাম খুলিয়ে তোমাদেরকে কষ্ট কষ্ট তোমাদের বিবেকের মধ্যে আঘাত করছে। তোমাদেরকে কষ্ট কষ্ট দেখো তোমাদের সকলের সাথে কথা বলে, এবং কি লাইফে যারা দেখছে তারাও বুঝতে পারবে যে তারা কি ভুল পথে চলছে। আসুন আমরা খুলে নেব 1 কোরিন্থীয় 6:9। 1 কোরিন্থীয় 6:9। 1 কোরিন্থীয় 6:9। তোমরা কি জানো না দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সহকামী। তারপরে দেখো 1 কোরিন্থীয় 6:10 বলেছে চোর, জোচ্চোর, মাতাল, নিন্দু, প্রতারক ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না। এখানে আমাদের কষ্ট কষ্ট তোমাদেরকে ইঙ্গিত করে দিচ্ছে কারা কারা পাবে না। অধর্মী। অধর্মী কাকে বলেন জানেন? যারা ঈশ্বরের মধ্যে থেকেও
ধর্মের পথ চেনেও নোংরামো করে বেড়ায়, তাদেরকে বলে অধর্মী। কথায় কথায় মিথ্যা কথা বলে বেড়ায়, তাকে বলে অধর্মী। তাকে বলে অধর্মী। যদি তার বর বা আমার স্বামী বা আমার ভাই বা আমার বোন বা আমার দিদি যদি কোনো ভুলও যদি করছে, সেই জায়গাটাকে নিজের চেপে দিয়ে মিথ্যা কথা বলে দেওয়াটা ঈশ্বরের লোকের শোভা পায়, আর তাকে আরো বেশি আস্কারা দিয়ে দেওয়া হচ্ছে। এই মিথ্যা কথা একদিন একদিন ফুটন্ত জল হয়ে উঠবে, আর সেই জল তোমারই গায়ে পড়বে, আর তখন দেখবে তোমার গায়ের মধ্যে পোস্টা পড়বে। তখন মিথ্যা কথাগুলো তুমি বুঝতে পারবে যে কতটা ঝাল লাগে, আর কত ধানে আর কত চাল। যারা সমস্ত কিছু জেনেও, ঈশ্বরের বাক্য জেনেও, সত্য পথ জেনেও তাও মিথ্যের মধ্যে সত্য ভালোবাসে, তারা হলো অধর্মী। তারা ঈশ্বরকে ঠকাচ্ছে। ওরা মনে করছে আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি, কিন্তু এটাই জানে না ও নিজেকে নিজেই ঠকাচ্ছে। কোনো লাভ হবে না ঈশ্বরের পথে থেকে, কেননা সে ভুল করছে। তারপর লম্পট, নোংরাম করে বেড়াচ্ছে, খ্যাজরাম করে বেড়াচ্ছে, ইয়ার্কি ঠাট্টা করে বেড়াচ্ছে, ইয়া করে বেড়াচ্ছে। এই সমস্ত লম্পট করা, টোন কাটা, নোংরাম করা, এই সমস্ত হচ্ছে লম্পট। মাতা, ব্যভিচারী, জুয়ান মেয়েরা যদি অন্য কোনো মানুষের সাথে নোংরাম করছে, শুচ্ছে তার সাথে, বা কোনো পুরুষ যদি অন্য কোনো মেয়েদের সাথে নোংরাম করছে, শুচ্ছে বিয়ের আগে, সেটা হচ্ছে ব্যভিচার। শুধু তাই নয়, পিতা বাক্য কষ্ট করে যে যদি তুমি পুলিশকেও দিয়েছো খাওয়ার থেকে, সেটাও ব্যভিচার। তাহলে এত ঘন নোংরা কাজ করার ক্ষমতা কে দিয়েছে? এত নোংরা মানে কাজ করার জন্য তাকে কে উৎসাহী? সেই সমস্ত শয়তান, সেই সমস্ত তোমার মধ্যে কামনা বাসনা ভর্তি করে দিয়ে তোমাকে পাপ করে দিয়ে তোমাকে নোংরা জায়গায় ফেলে দেবে। তারপরে তোমার পরে কতজন ভোগ করবে সেই পাপের শাস্তি তোমরা নিজেরাই জানো। আমি আপনাদেরকে সত্যি কথা বলি, ভালোবাসা কি জানেন? ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক সবাই মান্যতা দিতে পারে না। এখনকার ভালোবাসা হচ্ছে বিছানায় শোয়ার মতো। পরিষ্কার বলছি আমি, এখনকার ভালোবাসা হচ্ছে বিছানায় শুলে পড়ে, তাহলে ওইটা হলো ভালোবাসা। কিন্তু সত্যি কথা বলতে ওটা ভালোবাসা নয়, ওটা আবিলাসা, আর ওটা ব্যভিচার, ওটা পাপ। ভালোবাসা হচ্ছে অন্যের ভালো, যেটা আমি যাকে ভালোবাসি তার কি করে ভালো হয়, সে সঠিক পথে কিভাবে চলে সেটাকে দেখা হচ্ছে, ওটা হলো ভালোবাসা। সে আমাকে দেখতে আমার কোন দিকে ভালো হচ্ছে, সেটা হলো ভালোবাসা। এক অপরকে সম্মান দেওয়া, এটা হলো ভালোবাসা। আমার ভালো দেখা, এটা হলো ভালোবাসা। তার ভালোবাসা, তাকে ভালো দেখা, এটা হলো ভালোবাসা। সে যদি অন্যায় করছে তাকে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা হলো ভালোবাসা। ভালোবাসা হচ্ছে ঈশ্বরের দান, আর এই ভালোবাসাকে নোংরাম করে ব্যবচারে পরিণত করে দিয়েছে। এটা হচ্ছে আজকের যুগের ভালোবাসা, যেটা হচ্ছে বিছানায় শোয়া। এর পরিণতি হয় কি? এর পরিণতি হয় অনন্ত নরক, যেখান থেকে কেউ বাঁচতে পারে না। আজকে ভালো লাগছে, কিন্তু দুদিন পরে যখন তার সাথে বিয়ে হবে সেই জিনিসটা আর ভালো লাগবে না। আবার ঘরের মধ্যে ঝগড়া, অশান্তি, জোর ঝামেলা সমস্ত কিছু লেগে থাকবে। তাকে পাপের বেতন দিতে হয়, কারণ তুমি যা করেছো তাই কাটবে। আসো আরো দেখে নেব। 1 থিসসলনীয় 4:3, 1 থিসসলনীয় 4:3, 4:3 কি বলছে এখানে? বলছে ঈশ্বর বলছে, ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হও, ব্যভিচার করো না, তোমরা পবিত্র হও। তোমাদের যে জায়গাটা পাওনা আছে জানেন, আমি আপনাদের সত্য সত্য বলছি, তোমাদের যা কিছু চাওনা পাওনা আছে ঈশ্বরের কাছে চাও, তোমরা পাবে। কিন্তু তোমরা যদি কামনা বাসনা ইচ্ছা দিয়ে তোমরা যদি ঈশ্বরের কাছে কিছু চাও, তাহলে পাবে না। তোমরা যদি বলো যে তোমরা করার জন্য কিছু দাও, তাহলে পরে ঈশ্বর কোনোদিনই দেবে না।
ঈশ্বরের যে একটা ইচ্ছা আছে সেটা ঈশ্বরের কাছে তুমি চাইলে পরে তাহলে তুমি পাবে। তুমি যদি বলো নিজের সম্পর্কে পিতা তোমার জ্ঞান আমাকে দাও, পিতা শর্ট করে দিলে 2 সেকেন্ড ভাববে না। আর পিতা চাই যাতে তুমি পবিত্র হও। পিতা তুমি যদি চাও যে অন্যের ভালোর জন্য প্রার্থনা করবে যাতে ও সুস্থতা লাভ পায়, এটা শর্ট করে দিতে। আর পিতা চায় যে তুমি অন্যের জন্য প্রার্থনা করো। কিন্তু আমি আর কি বলবো, আজকালকার যুগের মেয়ে ছেলে সমস্ত কিছু নোংরা জায়গায় চলে গেছে। আমরা এক সময় জানেন মোবাইল কি জিনিস আছে না, আগামী 15 বছর 16 বছর পর্যন্ত জানতামই না। যদি মনে করতাম যে যার ঘরে মোবাইল সে কোটিপতি লোক, যার ঘরে ফোন আছে সে কোটিপতি লোক, মোবাইল তো দূরের কথা। আর মোবাইলের কথা কোনোদিন ভাবতাম না। আমাদের খেলা ছিল ডেগুল, তালি ভাঙা, এই সমস্ত গুলি, লোকাচুরি, কাবাডি, এই সমস্ত দৌড়াদৌড়ি, ব্যাট বল, ফুটবল, এই সমস্ত। আর আজকালকার মানুষদের, আগেকার বাচ্চাদের সব মোবাইল। আর এই মোবাইল তোমাদেরকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে, আর শয়তান সেটাই চালাচ্ছে। এই মোবাইলের মধ্যে কি নেই, সমস্ত কিছু আছে, ভালো আছে, মন্দ আছে। এখানে তোমরা চাইলে পরে পবিত্র বাক্য বলতে পারবে, এখানে চাইলে পরে নোংরা ভিডিও দেখতে পারবে। এখান থেকে কেউ শিক্ষাও পেতে পারে, স্কুলের পড়ালেখাও করতে পারে, এখান থেকে আবার নোংরা ভিডিও দেখে নোংরাও করতে পারে, বা নোংরা জায়গায় যেতেও পারে। কারণ শয়তান তোমাদেরকে নোংরা জায়গা প্রলোভনে ফেলে দিয়ে তোমাদেরকে নোংরা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তোমরা তাই করছো। তোমরা তার চালাকি বুঝতেও না, আমরা ঈশ্বরের ভালোবাসা থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। আর শয়তান সেটাই চাইছে সেই প্রথম থেকে। শয়তান চায় না যে তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান হও। শয়তান চায় না যে তোমরা ঈশ্বরের কাছে ভালোবাসা পাও। তার জন্য শয়তান সর্বদা চালাকি করছে, যেখানে তোমার খালি গেছে সেই জায়গাটা ভরার চেষ্টা করছে। আর যদি টাকার দিকে যদি কোনো জায়গা অভাব আছে, তাকে ওই জায়গাটা কিভাবে ভরাবে, তোমাকে চুরি করতে বা নোংরা করতে করিয়ে তোমাকে ওই জায়গাটা ভরাবার চেষ্টা করবে। তোমার মধ্যে ওই জায়গাটা ফুট করবে। তোমার মধ্যে যদি তোমার স্বামী নেই তোমার কাছে, তো তোমার ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করে শয়তান, যে অন্য একটা পুরুষকে তোমার কাছে ফেলে দেবে। তুমি এটা করো, মজা পাবে, আনন্দ পাবে, আনন্দ এই সমস্ত কিছু তোমাকে ঢুকিয়ে দেবে ভেতরে। ঈশ্বরের বাক্য তোমাকে দূরে সরিয়ে রেখে দেবে, বলিয়ে দেবে সেই সময়টা। আর তুমি ওই সমস্ত পাল্লায় পড়বে, আর তোমরা পুরোপুরি ভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আর সেই অনন্ত নরক হয়ে যাবে, ঈশ্বরের প্রেম থেকে আলাদা হয়ে যাবে, ইচ্ছে হয়ে যাবে। যে পোকা করেছিল আদম আর হাওয়াকে, সেই পোকা তোমাদেরও দুর্দশা হচ্ছে। কারণ শয়তান প্রথম থেকেই এরকমই করছে। যখন এই সমস্ত কিছু হবে তোমাদের মধ্যে, যখন আত্মার মধ্যে নোংরামো আসবে, তখন সেই আদম আর হাওয়ার কথাটা মনে পড়বে। তারপরে ওর স্টোরিটা জেনে যাবে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত হচ্ছে। কারণ শয়তান ঈশ্বরের ভালোবাসা পায়নি, ঈশ্বর সেই জায়গাটা শয়তানকে দেয়নি, অর্থাৎ লুসিফারকে দেয়নি, মানুষকে দিয়েছিল। তারা মানুষকে নিজের হাতে তৈরি করেছিল বলে। তার জন্য শয়তান বলেছিল মাটি দিয়ে তৈরি, এর কি ক্ষমতা, এর জন্য আমি এত পাহারা দেবো। তার জন্য শয়তান অহংকারে এসেছিল আর ওর নোংরা পথে নিয়ে গেছে সেই মানুষকে। আর আজকে ওই মানুষকে এখনো পর্যন্ত ঘৃণা করে, কারণ ঈশ্বরের প্রেম ভালোবাসা তাদের মধ্যে আছে। আর সেই শয়তান চায় আমার সাথেও তারা নরকে যাক, অন্তত কিছু না পারি 5-6 জনকে তো নিয়ে যেতে পারি, ঈশ্বরের সন্তানদেরকে, তাহলে তো মজা পাবো। তাহলে তো মজা পাবো। একটা কথা বলুন না, যারা মা বাবা আছে, যদি তার মা বাবার থেকে যদি কারো সন্তানকে যদি আঘাত করে, তার মা বাবার কষ্ট হবে না? হবে তো, অবশ্যই হবে। শয়তানও তো তাই করছে। আমাদের স্বর্গের পিতাই তো হচ্ছে আমাদের মা বাবা, আর এই দুষ্ট শয়তান আমাদেরকে ঘা করছে, আরো চাইছে যাতে আমরা নরকে যাই। আর পিতা সর্বদা আমাদেরকে সাবধান করছে। আমার মতন অনেক লোককে তোমাদের সামনে দাঁড় করিয়েছে, হাত ধরে ধরে তোমাদের খুলে টেনে টেনে তোলার জন্য। তোমরা তো বোঝোই না, তোমাদের বললে পরে রাগ করো,
তোমাদের মনে যা ইচ্ছা তাই করে থাকো, আনন্দ পাও, মজা পাও একটুকুনির জন্য, তারপরে চিরদিনের কষ্ট ভোগ করতে হয়। তারপরে এই জগতে ভোগ করতে হয়, ওই জগতে ভোগ করতে হয়। আসো আরো দেখবো তোমাদেরকে। তার জন্য পিতা বলছে 1 Thessalonians 4:3 বলছে তোমরা পবিত্র হও, এটা ঈশ্বরের ইচ্ছা। 1 Thessalonians 4:4 কি বলছে? তোমরা প্রত্যেকে দেহের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সংযমী হতে শেখো। তোমাদের কি বলছে দেখো এখানে, পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সংযমী হতে শেখো। কোথায়? দেহের, অর্থাৎ তোমাদের দেহে। কারণ তোমাদের দেহ অনেক কিছু চাইবে, তার মানে যে আমাকে ওইটা পুরো করতে হবে তা নয়। তাকে যদি তোমরা যদি চাও তাহলে তোমরা প্রার্থনার মাধ্যমে তাকে সংযমী করো, ঈশ্বরের কাছে আরাধনা করে প্রার্থনা করো। ব্যবচার করো না। আর যদি খুব বেশি একটা প্রবলেম আছে তাহলে বিয়ে করে দেবো, তাতে কোনো দোষ নেই বা অপরাধ নেই। বিয়ের আগে যদি এই সমস্ত নোংরাম করেছো তাহলে ব্যবচার, তাহলে পাপ। আর সেই পাপের মর্যাদা তোমাকে উপরে গিয়ে দিতে হবে। আমি বলে দিলাম, এটা আমি বলছি না, এটা ঈশ্বর বলছে বাক্যকে। এক Thessalonians 4:5 1 Thessalonians 4:5 ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মতো কামনার বশে তোমরা চলো না। অনেকেই জানে না ঈশ্বর কি আছে, জানেই না। প্রভু যিশু কি আছে জানে না। অনেক জাতি আছে তারা কি করে নানা রকম পুজো আচরণে দুয়া দা করতে করতে সমস্ত ব্যভিচারের মধ্যে চলছে, নোংরামোর মধ্যে চলছে। তার জন্য বলছে যে তোমরা এই সমস্ত কামনা বাসনার মধ্যে চলো না, এই সমস্ত জাতির মতো। তোমরা পবিত্র হও, ঈশ্বরের ইচ্ছা এইটাই। কারণ আজকে বিয়ে করছে, কালকে ওকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে, আরেকটা বিয়ে করছে, কালকে ওকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে, আরেকটা বিয়ে করছে, কালকে ওকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে। আজকালকার মহিলারা আর মায়েরা বোনেরা, মানে সবাই নয়, কিছু কিছু আছে, ভাইরাও আছে, কিছু কিছু দাদা ভাইরাও আছে, এমন নয়। কারণ এক হাতে তালি বাজে না, দু হাতেই বাজে। কিছু কিছু পুরুষেরাও আছে, কিছু কিছু মহিলারাও আছে, যে একটাতে পোষায় না, ভিন্ন ভিন্ন জায়গায় মুখ বেড়ে বেড়ায়। ঠিক কুকুরের মতো, কুকুরের বংশ যাদেরকে বলা, মানে একটাতে পোষায় না, আরেকটা কুত্তি দেখলে পরে দৌড়ায়, আরেকটা কুত্তা দেখলে পরে দৌড়ায়, ঠিক তেমনি। আর এখন মোবাইল বেরিয়ে গেছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ও দুনিয়ার নোংরামো করে বেড়াচ্ছে। আর এদের কি হবে? অনন্ত নরকে ঠাঁই পাবে। আমি তো বুঝে পাচ্ছি না ওই জায়গায় ঠাঁই পাবে কিনা। কারণ যারা একটাতে সুখী নেই তারা হাজারে কোনোদিনই সুখী হবে না। এটা অনেক আগেকার গল্প আছে, অনেক আগেকার, আর অনেক পুরনো লোকেরা বলে গেছে। আর তাই সত্যি হচ্ছে, যারা একটাতে সুখী নেই তারা হাজারেও সুখী নেই, আর কোনোদিন হবেও না। তারা যে তুমি কর্ম করেছ তার গুণটিও তোমাকেই গুনতে হবে, কোথাও যাবে না। তুমি কাটা গাছ বললে কাটাই খাবে। আসো আরো দেখুন হিব্রু 13:4। দেখো এখানের মধ্যে কষ্ট বলছে হিব্রু 13:4 বিবাহিত জীবনের মর্যাদা সকলের রক্ষা করুক। নিজে যারা বিবাহিত স্বামী স্ত্রীকে বলছে নিজেদেরকে রক্ষা করো, এমন কোনো নোংরাম করো না যার জন্য তোমাদের পাপ হয়। তোমাদেরকে নিজেদের লজ্জায় নিজেদেরকে বশীভূত হতে হবে, নিজেদেরকে ঢেকে রাখতে হবে। কারণ তোমাদের লাশ, তোমাদের লজ্জা, তোমাদের ওইটাই গহনা। যদি ওগুলোই লুটিয়ে দিয়েছো তাহলে তো তোমার কিছুই মূল্য রইল না। তুমি যদি সব কিছুই লুটিয়ে দাও তাহলে তোমার মূল্য কি রইল? আর মেন গহনা হচ্ছে তোমার স্বামী, আর স্বামীর গহনা হচ্ছে বউ। আর স্বামী স্ত্রী দুজনে একই আছে, কেউ আলাদা নয়।
তার জন্য বলছে বিবাহিত জীবনের মর্যাদা সকলেই রক্ষা করুন, কেউ যাতে নোংরা পথে না যায়। দাম্পত্য সম্পর্কে কেউ যেন কুলসিত না হয়। দেখেছে, দাম্পত্য দাম্পত্য সম্পর্কে কেউ যাতে মানে নিজেদের ভালো সম্পর্কে কুলসিত অর্থাৎ নোংরা পথে না যায়, কেউ যেন উস্কানি দিলে পরেও না যায়। আশেপাশের লোকরাও যদি উস্কানি দেয় এটা পর ভালো হবে, সাইডে রাখ, দুটো চারটে রাখ, অসুবিধা নেই, ও কাজে গেছে, তোর তো কি হয়েছে, তুই দু চারটে রেখে নে, দু একটা রেখে নে, দেখবি মজা পাবি, কিছু খরচা পাবি, এই সমস্ত যে বলে বলে তোমাদেরকে নোংরা পথে ফেলে দেয়। কিছু কিছু মানুষ আছে, আজকালকার যুগের মানুষদের কথা বলছি, কিছু কিছু আছে নিজে তো নোংরা পথে চলে গেছে, আরো দু একজনকে টানে যাতে ওর সঙ্গে আরো দু একজন থাকে, তারপর ওই নিয়ে হাসাহাসি একই ঠাট্টা নোংরা বুদ্ধি এই সমস্ত হতে থাকে। তার জন্য এখানে বলছে দাম্পত্য সম্পর্কে কেউ যাতে কুলুষিত না হয়, কারণ ঈশ্বর লম্পট ব্যভিচারী লোকদের বিচার করবে। কি বলছেন? ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদেরকে বিচার করবেন। তাদেরকে কি কঠোর শাস্তি দেবে ঈশ্বর ভালো করে জানেন। সে অনেক আগে থেকে ভেবে বসে আছে, যারা নিজের স্বামীকে ঠকিয়ে আর একটা স্বামী ধরেছে তাকেও কি শাস্তি দেবে কি তা ভালো করে জানেন। আর যারা একটা বউকে ঠকিয়ে আর একটা বউ করে রেখেছে তাকেও কি শাস্তি দেবে ঈশ্বর ভালো করে জানেন। আর এখানে মধ্যে আমি বলছি না, স্বয়ং ঈশ্বর বলছে বিচার করবেন স্বয়ং ঈশ্বর, সাধারণ মানুষ নয়, ঈশ্বর বিচার করবেন। আমরা কোর্টে গেলে পরে ভয়তে হাত পা কাঁপে, কি না কি শাস্তি দিয়ে যাবে, কি করবে না বলবে। তাহলে ভেবে দেখুন, যদি কোর্টে সাধারণ মানুষের কাছে গিয়ে যদি তোমাদের হাত পা কাঁপে, তাহলে স্বয়ং ঈশ্বরের কাছে থেকে শাস্তিটা কি ভয়ানক হতে পারে। কে বাঁচাবে ওখান থেকে? কলসীয় 3:5, কলসীয় 3:5। সেই জন্য পার্থিব সমস্ত প্রবৃত্তি, অনাচার, ব্যভিচার, ভোগবিলাস, কাম এবং লোভ, যা পৌত্তলিকতা অর্থাৎ যেটা হচ্ছে মূর্তি পুজো, নামান্তর মাত্র, সেগুলি নাশ করো। এই যে কি বলছে, ব্যভিচার, ভোগ বিলাস, কাম, লোভ, লালসা, এগুলো এক প্রকার মূর্তি পূজারই সমান। আর মূর্তি পুজো হচ্ছে সব থেকে বড় ভয়ানক পাপ। আর এগুলো যে পাপ করে, এটা হচ্ছে সেই পাপ। কি বললেন আমাদের? সেই জন্যই পার্থিব সমস্ত প্রবৃত্তি, অনাচার, ব্যভিচার, ভোগবিলাস, কাম, লোভ, যা পৌত্তলিকতা, নামান্তর মাত্র, সেগুলি নাশ করো। মানে এই সমস্ত নোংরা লোভ, কামনা, বাসনা, পৌত্তলিকতা, মূর্তি পুজো, এই সমস্ত কিছুকে নাশ করে দিয়ে তোমরা ঈশ্বরের কাজেটা মন দাও। এইটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। জানি অনেকের এখন অনেক মানুষ আছে খাও খাও বলছে, এ করছে ও করছে, নিজেদের এখন বোঝাবো পরে আবার সেই। এখন মানুষের শুধু সেক্স, এখন শুধু মানুষের সেক্সের দরকার, আর কিছু দরকার নেই। একটু কোণে গিয়ে নোংরাম করতে পারলেই বাঁচবে, বা বিছানা দরকার। হোটেল পেয়ে গেলে তো কোনো গল্পই ওঠে না। কিন্তু পিতা এই সমস্ত বিচার করবেন, একটুখানি মনে রাখবেন। কেননা তুমি ব্যভিচার করছো, পাপ করছো, সাধারণ মানুষের সাথে তো করছো, সব ঈশ্বরের চোখের সামনে করছো। কারণ তোমরা ঈশ্বরের বাক্য জেনেছো, শুনেছো এবং তার পথে চলছো, এবং চলতে গিয়ে যদি তোমরা এই ধরনের পাপ করেছো, তাহলে তোমাদের বাঁচা মুশকিল করে দেবে পিতা। মনে রেখো, তোমাদেরকে এমন এমন রোগে ফেলে দেবে, এমন এমন অসুবিধা ফেলে দেবে, এমন এমন বিচার করে দেবে না, তখন তোমরা হারে হারে টেপটা পাবে। যত সব লোভ, লালসা, কামনা, বাসনা সবকিছু বের হবে। তখন ক্ষমা করো পিতা, ক্ষমা করো পিতা, তখন দেখো ক্ষমা করার লোক পাবে না। কারণ তোমাকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, এখনো শুধরিয়ে যাও, এখনো শুধরিয়ে যাও। তার জন্য বলছি এই সমস্তকে নাশ করো, কামনা, বাসনা, লোভ, ভোগ বিলাস, এই সমস্ত পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পুজো, এই সমস্তকে ত্যাগ করো।
যদি না ত্যাগ করেছো তার পরবর্তী সময় যে তোমার কি দুর্গতি হবে তুমি ভেবে দেখো। আজকালকার মেয়েরাও অনেকে আসে, দেখবেন প্রেম করতে করতে না হাত পা কাটাকাটি করে ব্লেড নিয়ে, কেউ ব্লেড দিয়ে কাটে, কেউ সেফটি পিন দিয়ে কাটে। তুমি কি জানো না পিতা বাক্যতে কি বলেছে? তোমাকে মূল্য দিয়ে কিনা হয়েছে, তোমার গায়ে একটা টিনের ফোঁটাও যাতে তুমি নিজের ইচ্ছায় না ফোটাও, কারণ ওইটা পিতার অংশ। আর যদি তুমি একটা ছিটাও যদি জেনে বুঝে কেটেছো, তারও শাস্তি তোমাকে দেবে, উচিত শিক্ষা, তারও শাস্তি উচিত শিক্ষা দেবে। কারণ ওটা তোমার শরীর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো না, ওটা ঈশ্বর দিয়েছে তোমাকে। ঈশ্বর তোমাকে কিনে নিয়েছে, তোমরা ঈশ্বরের সন্তান। আর তোমরা ঈশ্বরের সন্তান হয়ে যদি ঈশ্বরের সমস্ত বাক্য চেনে যদি এই সমস্ত করে থাকো, ব্লেড প্লেট নিয়ে হাত পা কাটাকাটি করে থাকো, তাহলে ভেবে দেখো ঈশ্বরের ক্রোধ যখন তোমার উপরে পড়বে তখন তুমি সহ্য করতে পারবে না। তুমি আজকে ওই হাত পা কাটছো, যদি অতই সব আছে যাও গিয়ে নিজের গলাটা রেল লাইনে দিয়ে দিলাম, তাহলে দম দেখবো। অনেক প্রেম আছে, হাত পা গলা গুলি কাটাকাটি দিয়ে ভাই তোকে এত ক্ষমতা কে দিয়েছে? এত সাহস কোথা দিয়ে আসে তোমাদের? এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। ভালোবাসা হচ্ছে আত্মা আর আত্মার মিল, এক অপরের ভালোবাসা, যেটা আমি একটু আগে বুঝলাম। প্রেম ভালোবাসা হচ্ছে স্বর্গের পিতার দান। আর এই সমস্ত ছেলেকার আজকালকার মেয়েরা, আজকালকার ছেলেরা হাত কাটছে, পা কাটছে, গলা কাটছে, ফাঁসি লাগিয়ে নিচ্ছে। কি রে ভাই, তোকে জন্ম দিচ্ছে তোর মা বাবা, এই শরীর কি তোর অধিকার আছে? এই সমস্ত জবাব দিতে হবে। অনেকে মনে করে আমি মরে গেলে পরে আমি শান্তি পাবো, মরে গেলে তারা শান্তি পায় না, তারা ভুল করে ধরে এদিক ওদিক ভটকায়। আর যখন বিচারের কাজ করে ধরে তখন অনন্ত নরকে যায়। কারণ ও মরতে নিজের ইচ্ছা পায় না, ও ঈশ্বরের ইচ্ছা এসেছে, ঈশ্বরের ইচ্ছায় মরবে। নিজের ইচ্ছায় যে মরে সেটা অকালে মৃত্যু, আর অকালে মৃত্যু হলে পরে তাহলে ওই অকালেই নরকে যাবে। ব্লেড দিয়ে হাত পা যারা কাটে তার জবাবও তাকে দিতে হবে। এই সমস্ত ভুল প্রয়োগ করা ঠিক নয়। আর পিতা আমাদেরকে নিজের রক্তের মূল্য দিয়ে কিনে নিয়েছে, ভুল করো না। তোমরা যা বলবে তাই কাটবে, আমি বারংবার বলছি। আমার বলছি, আমার নিজের ভয়তে পা হাত পা কাঁপছে। তারা এই সমস্ত কর্ম করে কি করে আমি নিজে। আসুন খুলে দেবো মতি 28, 5:28, মতি 5:28। কি বলছে এখানের মধ্যে? কিন্তু আমি তোমাদের বলছি, কোন নারীকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে ফেলেছে। কুদৃষ্টি দেয় জানেন? আজকালকার যুগের ছেলেরা কুদৃষ্টি দেয়। কুদৃষ্টি দেয়, কুদৃষ্টিকে আপনারা বলে জানেন? ওরা চোখ দিয়ে মেপে নেবে আপনার আপনার পুরো শরীরটা, কোন জায়গায় কোন পাশ কি আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে। মানে তোমাদেরকে বলবে না, যারটা দেখবে তাকে বলবে না, ও পাশে যদি আশেপাশে কোনো বন্ধু থাকে তাদেরকে বলবে কি আছে না আছে, কত বড় আছে, কত ছোট আছে, সব বলে দেবে। আর এইভাবেই তারা ব্যবচার করে ফেলেছে। কারণ এইটাই বলছে ব্যবচার। যদি কোনো মানুষ, এটা শুধু পুরুষের ক্ষেত্রে নয়, এটা নারীদেরও ক্ষেত্রে বলছে একই কথা। কারণ বাক্য দুধারী তলোয়ার। যদি কোনো নারীও যদি কোনো পুরুষের দিকে প্রতিষ্ঠি দেয় তাহলেও সে ব্যবচার করে ফেলেছে। আর কোনো নারীর দিকেও যদি কোনো পুরুষ
কুদৃষ্টি দেয় তাহলেও সে ব্যবচার করবে। তাহলে ভাবুন, আপনারাই বলুন, প্রেম তো ঈশ্বরের দেন, অর্থাৎ ঈশ্বরের দেওয়া। প্রেম আছে বলে মানুষ এখনো জীবিত আছে। আর প্রেম স্বয়ং হচ্ছে ঈশ্বর, প্রভু যিশু। আর এই যিশুই আমাদের হচ্ছে প্রেম। আর যাদের মধ্যে প্রেম থাকে, যাদের মধ্যে ভালোবাসা থাকে, তাদের মধ্যে পবিত্রতা থাকে। আর পবিত্রতা কি বিছানায় শোয়ার মতো কথা আছে? যদি কোনো মেয়ে বা কোনো পুরুষ দুজনে এক অপরে যদি বিছানায় শোয়, এটা কি প্রেম বলে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, কোন নারী পুরুষ যদি বিছানায় শোয়, সেটা কি প্রেম বলে, ভালোবাসা বলে, না কামনা বাসনা বলে, না লোভ লালসা বলে? এটা প্রেম হলো? এটা প্রেম হলো? এটা প্রেম হলো? কোন নারী পুরুষ বিয়ের আগে যদি একটা বিছানায় শোয়, এটা প্রেম? কোন জঙ্গলে মাঠে ঘাটে গিয়ে চুপাচারি করে, এটা প্রেম? কোনের মধ্যে বাসের মধ্যে ঢুকে গিয়ে কোন নোংরামো করে, এটা প্রেম? প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে ঈশ্বরের দেন। কারণ স্বয়ং ঈশ্বর প্রেমময়, তিনি আমাদের ভালোবাসেন। আর ঈশ্বর হচ্ছে শান্তিময়, আর আমাদের হচ্ছে ঈশ্বর, এটা হচ্ছে ঈশ্বরের দেওয়া। প্রেম ভালোবাসা হচ্ছে একটা সম্মানের জিনিস, সম্মান করা, ভালো চাওয়া, এটা হচ্ছে প্রেম ভালোবাসা। কারোর বিপদ হলে, কারোর কষ্ট হলে পরে এক অপরের প্রতি ঝাঁপিয়ে পড়া, এটা হচ্ছে প্রেম। প্রেম মানে হচ্ছে অপরের নিজে না খেয়ে অপরের পেট ভরানো, এটা হচ্ছে প্রেম। অপরের উপরে ভালো হবে সেইটাকে দেখা, এটা হলো প্রেম। মানুষের মঙ্গল কিভাবে হবে, এটা হলো প্রেম। এত সাহস কোথা দিয়ে হয়? আসুন এবার আমি আপনাকে আরেকটা বাক্য দেখাচ্ছি। 1 কোরিন্থীয় 5:4, 1 কোরিন্থীয় 5:4 এবং 5:5 দুটোই পড়বো। আর ভালো করে দেখবেন বাক্যটা কি বলছে। সেই পাস্টারদেরকে, সেই প্রচারকদেরকে প্রভু যিশু কি ক্ষমতা দিয়েছে একবার দেখে নেবেন। আগের বারে, মানে আগের সপ্তাহে বলেছিলাম, মনে আছে? এবার দেখো, আমি তোমাদেরকে বাক্য দিয়ে দেখাচ্ছি। এই ক্ষেত্রে এখানের মধ্যে 1 কোরিন্থীয় 5:4, এই ক্ষেত্রে যখন তোমরা একত্রিত হবে, আমি আত্মিকভাবে তোমাদের মাঝে উপস্থিত থাকবো। তোমরা তখন প্রভু যিশুর ক্ষমতা বলে, এবার 5 পড়ছি, 1 কোরিন্থীয় 5:5, সেই লোকটিকে তার পাপময় প্রবৃত্তির নিবাসের জন্য শয়তানের হাতে সম্পূর্ণ করবে, যেন সে প্রভু নির্ধারিত দিনে রক্ষা পেতে পারে। যে এই সমস্ত নোংরামো করছে, ধরে নাও আমি এখন লিলিকে সবার সামনে দাঁড় করিয়ে প্রভুকে সাক্ষী রেখে আমি যদি শয়তানের হাতে ছেড়ে দিই, তাহলে সম্পূর্ণরূপে ও শয়তানের হাতে চলে যাবে। সেই প্রভু যখন বিচারের দিন আসবে, তখন পিতা ওকে স্বর্গরাজ্যে নেবে কি নেবে না সেটা পিতা বিচার করবে। পিতা এখানে বলছে অন্তত সেই স্বর্গরাজ্যে যাওয়ার সম্ভব হবে। তাহলে বলো, এখানে আমাদের পিতা নিজেই আদেশ দিচ্ছে। এই ধরনের যারা ভুল করে, যারা পাপ করছে, যারা নোংরাম করছে, আমি যদি দাঁড় করে যদি কাউকে যদি বলে দিই এই কথাটা, তাহলে তার কি দুর্গতি ঘটবে? শয়তানের হাতে সম্পূর্ণ করা মানে বোঝেন? হ্যাঁ, একবার যদি তার হাতে ছেড়ে দেবো না, বাঘ দেখেছেন? বাঘ, অভুক্ত বাঘ দেখেছেন? বাঘের, অভুক্ত বাঘের কাছে যদি কোনো মাংস ফেলে দেওয়া হয় বা কোনো মেষ অর্থাৎ ছাগল ফেলে দেবেন, দেখবেন কিভাবে চিরফাড় করে দেবেন, খেয়ে নেবে, কিভাবে খাবো নিজেও জানে না। ঠিক সেই প্রকার শয়তান চিরফাড় করে দেবে পুরো।
চিরফার করে দেবে। আমি শুধুমাত্র এক্সাম্পল দিলাম, এরপরে বোঝাবো না, এরপরে আমি তাই করবো তোমরা যদি না শুধরাও। আমি ডাইরেক্ট মন্ডলীর মধ্যে দাঁড় করে ছেড়ে দেবো। এই নিয়ে আমি দুবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তিনবারে আর ওয়ার্নিং দেবো না, এবার নাম ধরে ছেড়ে দেবো। আমি সাবধান করে দিচ্ছি। আর এটার মধ্যে পিতা ডাইরেক্টলি বলছে আমিও আর্থিক ভাবে আত্মাতে উপস্থিত থাকবো, সঙ্গে ঈশ্বর উপস্থিত থাকবে, শুধু আমি নয়। আর সকলের সামনে এটা করতে এই কারণে বলেছেন যাতে আদার যে সমস্ত মানুষরা বসে আছে তারা যাতে ভয়তে না পড়ে এই সমস্ত নোংরা তার দেখে শিক্ষা নেয়। এই কারণে সমস্ত মন্ডলীর সামনে তাকে দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে তাকে ছেড়ে দিতে শয়তানের হাতে। আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি কেউ এই ধরনের নোংরামো করবে বা করছে আর ধরা পড়ে গেলে তাহলে পরে আমার কাছে ছাড় পাবে না। আর আমি ছাড় নেওয়ার নয়, এটা তোমরা সকলে ভালো করে জানো। মতিলিখিত সুসমাচার 3:2, মতিলিখিত সুসমাচার 3:2, তোমরা অনুতাপ করো, ফিরে এসো, স্বর্গরাজ্য সমাগত। তোমরা যা ভুল করেছো তার জন্য প্রায়শ্চিত্ত করো, অনুতাপ করো, কাঁদো, কেঁদে প্রার্থনা করো, ঈশ্বরের রাজ্যে ফিরে আসো, কেননা স্বর্গরাজ্য আর বেশি দূর নেই, এসে পড়েছে। আর একই কথা যেসাইও বলেছে মতি 3:3। দেখো কি বলেছে, একই কথা যেসাইও বলেছে মতি 3:3। এই যৌবন সম্বন্ধে নবী যেসাইও বলেছিলেন মরু প্রান্তরে ধ্বনি হচ্ছে একটি কণ্ঠস্বর, সেই ঘোষণা করছে তোমরা প্রস্তুত করো প্রভুর জন্য রাজপথ, সুগম করো তার আগমনের স্মরণীয়। আমেন। তার আগমনের দিনের জন্য তোমরা রাস্তা প্রস্তুত করো, তোমরা সঠিক পথে ফিরে আসো এবং লোকদেরকে জাগাও, জাগ্রত করো। শুধু ঘরের মধ্যে পচে পচে ঘুমালে পরে হবে না, স্বপ্ন দেখালে হবে না, প্রচারে বেরোতে হবে। স্বপ্ন অনেক দেখিয়ে দিয়েছো, অনেক ঘুমিয়ে নিয়েছো, অনেক রেস্ট নিয়ে নিয়েছো, আর এই সমস্ত দেখাও না। আর একজনে যদি মন বেড়ায় তাহলে তোমরা স্বর্গ রাজ্য পাবে, উলুধ্বনি বাজবে, পিতা আশীর্বাদ পাবে। প্রচার করতে বেরাও, প্রচারে না করতে বেরালে ঘরের মধ্যে নানা রকম প্রলোভন আসবে, যাতে তোমরা প্রচারে না বেরাও। কেননা তোমাদের মধ্যে দেখবে হঠাৎ করে প্রেম উতলিয়ে পড়বে, যেরকম দেখবে ভাত বসালে ফ্যান যেরকম উতলিয়ে পড়ে, হঠাৎ করে দেখবে এত প্রেম বেড়ে যাবে, সেই সময়টা তোমাকে আর যেতে দেবে না। তোমার মধ্যে এত প্রেম পড়বে, এত ভালোবাসা দিয়ে দেবে, বলে আজকে যেও না, আবার যেদিনকে যাবে সেদিনে যেও না। কারণ হয়তো সেই দিনকে, যেদিনকে তোমার ঘরে অত ভালোবাসা দিচ্ছে, হয়তো সেদিনকেই একজন পাপী হয়তো মন ফেরাবার জন্য রেডি হচ্ছে, পিতা তোমাকে পাঠাতে চাইছে, কিন্তু শয়তান ওখানে চালাকি খাটিয়ে দিয়েছে যে তুমি ঘরের মধ্যে না বেরোতে পারো, আর তারও মন ফিরলো না, সেই ভুলগুলো তোমার দিয়ে হয়ে গেল। হয়তো তুমি জেলে পড়ে সেই জীবনটা তো অন্তত বাঁচত, শুধু তার না, তার পরিবারের, তার পরিবারেরও জীবন বাঁচত। তোমরা কি মনে করো যে একজনকে জাগালে পরে আরো 10 জন শুয়ে দেবে? না, তাকে জাগালে তার পরিবারেরও জীবন বাঁচবে। আর সে প্রার্থনা করতে লেগে যাবে, সে ঈশ্বরকে চিনতে লেগে যাবে, হয়তো তার পরিবারের সঙ্গে চলে আসবে। হয়তো কোনো অসুস্থ মায়েরা আছে, তারাও আসতে চাইবে, কিন্তু সেই সময়টা শয়তান তোমাদেরকে প্রলোভনে ফেলে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দেবে। তোমরা বোঝার চেষ্টা করো না যে কেন এই জিনিসটা হচ্ছে, কেন আমরা যেতে পারছি না, কেননা তোমাদেরকে শয়তান প্রলোভনে ফেলে রেখে দিয়েছে, আর তোমরা ওর মধ্যে পড়ে গিয়ে তোমরা ঘরের মধ্যে রেস্ট করছো। বোঝার চেষ্টা করছো না যে প্রচারটাই হচ্ছে সবচেয়ে বড় মেয়ে। আপনি তা বারংবার এক কথা বলে তোমরা প্রচার করো। তোমরা যখন একবার গাদা করে নেবে যে আমি এই সময় যাবো, মানে ওই সময় যাবে। কিন্তু একজন যদি বলে না যাবো না, তাহলে আর দুজনকে নিয়ে বেরোও, কারণ একজনের সঙ্গে দুজন ভালো, একজন না গেলেও দুজন তার পক্ষে ভালো, এবার দুজন না গেলে তার জন্য একজনই ভালো। এতে গেলে পরে তোমাদের পরিবার আশীর্বাদ পাবে। তোমরা যা এখন কষ্ট করছো তার সমস্ত মূল্য পিতা তোমাদেরকে সময় মতন দেবে।
পিতা তোমাদের দিয়ে ফ্রিতে কাজ করছে না, পিতা তোমাদেরকে সময় মতন তার মূল্য দিয়ে দেবে, একটুখানি মনে রেখো। এটা শুধু পিতা দেবে না, এটা তোমাদের নিজেদের নাম হবে। কত মানুষের ভালো করতে বেরাচ্ছে এরা, সত্যি এরা ঈশ্বরের সন্তান। তোমাদেরকে মানুষ চিনবে। অনেক হয়েছে, এবার প্রচার করতে বেরো। বাক্য সম্পূর্ণ হলো, আর মন ফেরাও। সকলের কাছে আমার এই কথাই রইলো, কারণ আজকে পবিত্র সুসমাচার তোমরা শুনলে, আজকে অনেকের সাথে কথা বললো, আমি বিশ্বাস করি। আর আজকে পবিত্র বাক্য তোমাদের সঙ্গে সকলের সাথে, যাদের যাদের সাথে কথা বলছে, প্রত্যেকে নিজের নিজের মনটাকে পরিবর্তন করো এবং ক্ষমা প্রার্থনা ছিল পিতার কাছে। তিনি দয়ালু, তিনি ক্ষমা করে দেবেন। আর মনে রাখবে, এই সমস্ত পাপ থেকে বেরিয়ে এসে আর কোন রকম পাপ করো না, সঠিক পথে চলার চেষ্টা করো। যতই ঝড় তুফান এসে যাক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করো। নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবে। তুমি যত পবিত্র থাকবে, তোমার মতো তত ঈশ্বরের কাজ হবে। আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি মোর দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। ভুলে আমার যেও না প্রভু, তুমি আমার ভালো প্রভু, ভুলে আমার যেও না প্রভু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাধি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি সাথে আছো প্রভু, হরিনার মনে, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু,
করিবার মন আসুক যতই কঠিন বাধা হবে আমার জয়। ভগবানে পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা। পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে দুঃখের মাঝে আনন্দে গাই মাতি। তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। অন্ধকারে তুমি জীবন দেখানো বাতি। তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। হালেলুয়া। তোমার কথা বলে গগনে তারা, প্রভু তোমার কথা বলে। হাততালি দিয়ে সকলে একসাথে তোমার কথা বলে। ওরে সোনার তোমার কথা বলে। বলে তারা তোমার কথা বলে। বলে তারা তোমার কথা বলে। ওরে সোনার তোমার কথা বলে। হালেলুয়া। হালেলুয়া।
মিলন সুধরে গলে পুষ্প বনে বনে, মিলন সুধরে গলে পুষ্প বনে বনে, সেও তোমার কথা বলে, বলি তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। আগুন হৃদয়ে ঝড়ার বন্ধুকে তোমার কাছে এসে তোমার প্রশংসা সাগর হৃদয়ে ঝড়ার বন্ধুকে তোমার কাছে এসে তোমার প্রশংসা সবার হৃদয় মাঝে খুশি হয়েছে ওঠে, সবার হৃদয় মাঝে খুশি হয়েছে ওঠে, সেও তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। বলে কথা, প্রভু তোমার কথা বলে। বলে তারা তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। হালেলুয়া।